ঘটনা যে ঘটনাটা তিনি বলেন যে অনেকটার মতো স্ট্রং পার্সোনালিটি সেই মানুষটার এরকম চলে যাওয়া দেখো, আমার মনে আছে অনিক দত্ত যেদিন ওই হঠাৎ করে, এটা কেউ জানতো না, কেউ এটা আশা করেনি, মানে কেউ প্রস্তুত ছিল না এরকম একটা ঘটনা ঘটবে। ফিল্ম ফেস্টিভ্যাল চলার সময় হঠাৎ করে অনিক দত্ত একদিন ফিল্ম ফেস্টিভ্যালের একটা সেমিনার বলে দিলেন যে পৃথিবীর আর কোথাও এই জিনিস হয় না যে আমাদের পশ্চিমবাংলায় হয়, ফিল্ম ফেস্টিভ্যালে মুখ্যমন্ত্রীর এতগুলো ছবি। তো সেই সময় মঞ্চে বসে, আমি কারোর নাম করতে চাই না, সেটা হয়তো এখন সেই অবকাশ নয়, কিন্তু অনেক স্বনামধন্য তথাকথিত পরিচালকও সেই সময় বলেছিলেন, তারা একটু অস্বস্তিতে পড়ে গেছিলেন যে না না আবার এইসব কেন, সরকারকে চটিয়ে দেওয়া হচ্ছে কেন। তো আমার মনে আছে তখন অনিক দত্তকে অনেকে প্রশ্ন করেছিলেন যে এর ফলে আপনি যে মুখ্যমন্ত্রীকে নিয়ে, তৎকালীন মুখ্যমন্ত্রী, তাকে নিয়ে আপনি যে কথাটা বললেন, এরকম চ্যালেঞ্জ করলেন, এরপরে আপনার কোনো অসুবিধা হবে না কাজ করতে পশ্চিমবাংলায়? আমার এখনো মনে আছে অনিক দত্তর উত্তরটা। উনি বলেছিলেন যে কেউ কেউ মাথা নিচু করে মার্সিডিজ চড়ে, আর কেউ কেউ মাথা উঁচু করে মারুতি গাড়ি চড়ে। দরকার হলে আমি সারা জীবন মাথা উঁচু রেখে মারুতি গাড়ি চলবো, রিক্সা চলবো, তাও ভালো, আমার মাথা নিচু করে মার্সিডিজ চড়ার দরকার নেই। এবং সত্যি ওই টার্মসেই নিজের জীবনটা উনি কাটিয়েছেন। তারপরও বিভিন্ন সময়, ভবিষ্যতের পথ সিনেমার সময়, অপরাজিতার মতো একটা ছবি যেটা গোটা পৃথিবীতে সমাদৃত হলো, কিন্তু তার নিজের শহরের ফিল্ম ফেস্টিভ্যালে সেটাকে দেখানো হলো না, নিজের শহরে সেটা নন্দনে দেখানোর সুযোগ দেওয়া হলো না। এত কিছু হয়েছে ওনার ওপর। এরকম ঘটনা ঘটেছে, আপনারা জানেন, গত লোকসভা ভোটের দিন ওনার নামে ওখানকার লোকাল পাড়ার তৃণমূলের কিছু লোকজন থানায় এফআইআর করে থেকে শুরু করে, যাই হোক এখন হয়তো এগুলোকে নিয়ে আলোচনা করার সময় না, কিন্তু আমি এইটা বলছি যে এত রকম ভাবে চাপ দেওয়ার চেষ্টা হয়েছিল, এত কিছু হয়েছিল, কিন্তু কখনো একটা দিনের জন্য কখনো কম্প্রোমাইজ করেন। উনি অপরাজিত বলে সিনেমা বানিয়েছিলেন, সত্যি অনিক দত্ত অপরাজিতই ছিলেন। যদি একটা শব্দ ওনার ক্ষেত্রে খাটে তা হচ্ছে এইটা, অপরাজিত। শেষবার একবার বলতেন যে আর বোধহয় ছবি করা হবে না, সেটা শারীরিক কারণে, মানসিক চাপে। দেখুন এই রাজনৈতিক অসংখ্য, দেখুন এগুলো তো অন রেকর্ড, এগুলো তো আমার বলার অপেক্ষা না। উনি যে অসম্ভব রকমের, আগে সরকারের সময় উনি যে অসম্ভব রকমের বাধার সম্মুখীন হয়েছিলেন, এটা ঘটনা, কিন্তু সেই বাধার জন্য উনি ডিপ্রেসড হয়েছিলেন বলে আমার মনে হয় না। উনি সেই কারণে ভেঙে পড়ার মানুষ নন। নিশ্চয়ই হয়তো ওনার কিছু মানসিক যন্ত্রণা অন্যান্য কারণে থাকতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে থাকতে পারে। উনি খুবই অসুস্থ ছিলেন, এটা ঘটনা কদিন আগেই এই আমৃতেই খুব ক্রিটিক্যালি অসুস্থ হয়ে একদিন মাঝ রাত্রিবেলা ফোন করলে যে আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমরা তো রাত্রিবেলা আবার সে কয়েকজনকে পাঠিয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আনা হলো। যাই হোক, খুব, এবং যে কথাটা আপনি বললেন যে মাঝে মধ্যে কথা বলেই বলতেন যে আমি আর তো সিনেমা করতে পারবো না, কেননা উনি গত লাস্ট যে সিনেমাটাও করলেন যতকাণ্ড কলকাতায়, খুব কষ্ট করে ছবিটা ওনাকে কমপ্লিট করতে হয়েছিল। অর্ধেক সময় উনি শুটে যেতে পারেননি, বাড়ি থেকে ভিডিও কলে আর কি মানে নির্দেশনা দিয়েছিলেন, কার্যত পরিচালনা করেছিলেন, পরে পোস্ট প্রোডাকশনে ছিলেন। তো কিন্তু আবার এটাও বলছি, আবার ইদানিংকালে একটু সেরেও উঠছেন আস্তে আস্তে। ওনার সাথে কথা হচ্ছে আমি জানি, হাসানদার সাথে কদিন আগেই কথা হলো পরের ছবিটা করার জন্য। উনি খুব উৎসাহ নিয়ে তার প্রিপারেশনের কাজ শুরু করবেন, সব কথা হলো। তারপরে এরকম একটা ঘটনা ঘটলো, আর কি বলবো। দেখুন এগুলো তো আমার স্পেকুলেশন, এগুলো আমার পক্ষে তো বলা সম্ভব না এটা, কিন্তু আমি এইটা বলতে পারি যে আমার নিজেকে, আমাদের সবারই, অনেকেরই হয়তো নিজেকে অপরাধী লাগছে বা লাগা উচিত। মানে কোনো জায়গায় মনে হচ্ছে হয়তো আমাদেরই আরো বেশি খবর রাখা উচিত ছিল, আরো হয়তো আরো নিয়মিত যোগাযোগ করলে, কথা বললে হয়তো আরো ভালো হতো। এখন আর এগুলো ভাবা ছাড়া আর কি করার আছে? এখন রাই এখন এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য। তারপরে ওনার মেয়ে রাই বিদেশে থাকে, ও ইউরোপ থেকে খবর পেয়ে এখন ওখান থেকে রওনা হয়েছে, একটু পরে ফ্লাইট নেবে ওখান থেকে। মোটামুটি এক্সপেক্টেড কালকে 3টে সাড়ে 3টে নাগাদ কলকাতায় মানে পৌঁছবে। তারপরে ওর সাথে কথা বলেই সরকারের পক্ষ থেকে রুদ্রনীল ঘোষ এসেছিলেন, তিনি অফার করেছেন, আমরা তার জন্য তার কাছে কৃতজ্ঞ। তারা বলেছেন তারা নন্দনে নিয়ে যেতে চান। এবার এই ব্যাপারে তো ফাইনাল ডিসিশন পরিবারই নিতে পারে, তো সেটা বৌদিও বললেন যে রায়ের সাথে কথা, ওনার মেয়ের সাথে কথা বলেই ফাইনাল সিদ্ধান্ত ওনারা নেবেন। যাই হোক, তারা মিলে যা ঠিক করবেন, সবাই মিলে সেটাই হবে। হ্যাঁ, কিন্তু যা হবে কালকে 3টে সাড়ে 3টের পরে।